সুপ্রিয় দর্শকবৃন্দ, গ্রাফিক আইটি প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। বরাবরের মতোই আজকে আমরা একটি ইউনিক বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা দেখব কিভাবে আপনি মক প্রিন্টের জন্য ইলাস্ট্রেটরে মগের ডিজাইন করবেন। আসলে রমজানে ভিডিও দেওয়াটা অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়, তারপরও আমরা আপনাদের জন্য নতুন কিছু আপনাদেরকে শেখানোর জন্য, নতুন কিছু আপনাদেরকে দেখানোর জন্য এবং যারা বিগিনার ডিজাইনার আছেন তাদের উপকারের স্বার্থে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে প্রতিদিন হাজির হওয়ার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, যাতে আমরা আরও উৎসাহিত হয়ে এই রমজানের ভিতরে কষ্টের কথা উপেক্ষা করে নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, মক প্রিন্টের জন্য আমরা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করব। সেখান থেকে Ctrl+N চেপে একটি নিউ ডকুমেন্ট নেব। ডকুমেন্টের সাইজ হবে 8 ইঞ্চি বাই 3 ইঞ্চি। আমি আবারও বলতেছি 8 ইঞ্চি বাই 3 ইঞ্চি। মগের সাধারণত আমাদের দেশে যেসব সাবলিমেশন মগ পাওয়া যায় তাদের পরিধি এবং উচ্চতা 8 ইঞ্চি বাই 3 ইঞ্চি হয়ে থাকে, তবে মগ ভেদে কম বেশি হতে পারে। সেক্ষেত্রে আপনার একটু ফিতা দিয়ে মেপে নেওয়াটা উত্তম। তো আমি এখানে 8 ইঞ্চি বাই 3 ইঞ্চির একটি ডকুমেন্ট নিয়ে নিলাম। ওকে বন্ধুরা, আমাদের সামনে একটি উইন্ডো চলে এসেছে। বন্ধুরা, আজকে আমি একটি জন্মদিনের মগ ডিজাইন করা দেখাবো, কিভাবে জন্মদিনের মগ ডিজাইন করা যায়। তবে বিভিন্ন ডিজাইনার বিভিন্নভাবে জন্মদিনের মগের ডিজাইন করে থাকেন। আজকে আমি আমার ওয়েতে আপনাকে দেখাবো কিভাবে খুবই ইজি এবং সহজ একটি মেথডে অল্প সময় ব্যয় করে একটি জন্মদিনের জন্য গিফট মগের ডিজাইন তৈরি করা যায়। তো আমি যা যা দরকার আছে, যেসব পিকচারের দরকার আছে, জিপিজি পিএনজি দরকার আছে, আমি ওগুলো নেট থেকে কিছু ডাউনলোড করে নিয়েছি এবং কিছু আমার নিজের আগে সংগ্রহ করা ছিল, আমি সেগুলো ইলাস্ট্রেটরে নিয়ে আসছি। তো সর্বপ্রথমে আমি এই ফ্রেমটি বসাবো। ফ্রেমটি অবশ্যই যেন আপনার পিএনজি ফাইল হয় বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফাইল হয়, না হয় কিন্তু সেটি দিয়ে আপনি কাজ করতে পারবেন না। আরেকটি কথা, আপনি চাইলে এখানে স্কেল টেনে নিতে পারবেন। Ctrl+R চেপে ইলাস্ট্রেটরে রুলার এনে আপনি রুলার দিয়ে কাজ করতে পারবেন যদি আপনার হাতের অনুমান ভুল হয়ে থাকে। আপনি চাইলে রুলার টেনেও কাজ করতে পারেন। আমি এখানে একটি রুলার চাপলাম, Ctrl+R দিয়ে আপনি স্কেল টেনে নেবেন বা রুলার টেনে নেবেন। ওকে, আমি এখানে ঠিক মাঝখান বরাবর আমি স্কেলটিকে রাখবো। ওকে, রাখলাম। এবার উপর থেকে একটি স্কেল টানলাম সেফটি এরিয়ার জন্য, নিচের দিকে একটি স্কেল টানবো। ওকে বন্ধুরা, আমি প্রথমে যে ফ্রেমটি ডাউনলোড করেছিলাম সেই ফ্রেমটি আমি এই ইলাস্ট্রেটরের ডিজাইনের ফ্রেমের ভিতরে বসাবো। বসানোর পরে আমি আমার এই জিপিজি ফাইলটি এই ফ্রেমের ভিতরে বসিয়ে দেওয়ার চেষ্টা করব এবং জিপিজি ফাইলটি একটু বড় করে দেবো শিফট চেপে। একটা বিষয় লক্ষণীয়, এই যে জিপিজি ফাইলটি আমি নিলাম, এই জিপিজি ফাইলটিকে অবশ্যই আমার যে ফ্রেমের লেয়ারটি রয়েছে এই নিচে এটার নিচে আমাদের ট্রান্সফার করতে হবে। সো এই লেয়ারটিকে, উপরের লেয়ারটিকে নিচে পাঠানোর জন্য আমাদের Ctrl+Shift+3 চাপতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন, Ctrl+Shift+3 চাপার কারণে আমাদের ছবিটি সুন্দরভাবে নিচে চলে গেছে। আমি এখন এটিকে একটু উপরে নিচে নামিয়ে অ্যাডজাস্ট করে দিব যাতে আমার দেখতে ছবিটি সুন্দর লাগে এবং সাইজটি ঠিকমতো পারফেক্টভাবে বসে। এটাকে একটু উপরে উঠিয়ে দেব, একটু লম্বা করে দেওয়ার ট্রাই করব। ওকে, একটু লম্বা করে দিলাম, একটু বড় শিফট চেপে ছবিটিকে একটু বড় করে দিলাম। এবার ওকে বন্ধুরা, আমরা ছবিটিকে এভাবে বসিয়ে দেওয়ার পরে দেখতে পেলাম যে ছবির কিছু অংশ বাইরে বের হয়ে গেছে, যেটা দেখতে খারাপ লাগতেছে এবং যেটা আমাদের ডিজাইন এরিয়ার বাইরে। তো আমরা এই বাড়তি অংশটুকু কাটার জন্য প্রথমে রেক্টেঙ্গেল টুল নেব। রেক্টেঙ্গেল টুল নিয়ে রেক্টেঙ্গেল নেব এবং এই যে একদম ফ্রেম থেকে কোণার উপরে ফ্রেম থেকে আমরা একটি রেক্টেঙ্গেল টানবো এবং লাস্ট ফিনিশিংয়ে আমরা রেক্টেঙ্গেলটি টেনে এনে ছেড়ে দেবো ড্র্যাগ করে। দেন সিলেকশন টুল নিয়ে ছবি এবং ফ্রেম দুটোকে আমরা সিলেক্ট করব। তারপর আমরা Ctrl+7 চাপবো। Ctrl+7 চাপার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটি কাঙ্ক্ষিত শেপে চলে আসছে। দেন আমরা এটাকে Ctrl+G চেপে গ্রুপ করে দেব।
ওকে, আমরা দাগের ভিতরে নিয়ে আসলাম আমাদের ফ্রেমটিকে। ওকে, আমাদের এই ছবিটি বসানোর কাজ মোটামুটি শেষ। আমরা পরবর্তী ছবিটি বসাবো। তারপর আমরা এই ফ্রেমটিকে বেছে নিলাম। এই ফ্রেমটিকে বেছে নিয়ে আমরা শিফট চেপে ফ্রেমটিকে একটু বড় করে দেব। ওকে, একটু বড় করে দিয়েছি। তারপর আমরা এই ছবিটি কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট চেপে একদম নিচে, সবার নিচে নিয়ে যাব। ওকে, নিচে চলে গিয়েছে। আমরা এই ছবিটিকে এভাবে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে বাড়তি অংশটুকু পূর্বের ন্যায় রেক্টেঙ্গেল টুল নিয়ে ব্যাকগ্রাউন্ড থেকে কর্নার ধরে আমরা একটি রেক্টেঙ্গেল টানবো। ওকে, রেক্টেঙ্গেল টানা হয়ে গেছে। দেন ছবি এবং ফ্রেম সিলেক্ট করে কন্ট্রোল 7 চেপে আমরা ক্লিপিং মাস্ক করে বাইরের অতিরিক্ত অংশটুকু কেটে দেব। যেহেতু আমাদের মাঝখানের অংশটি খালি রয়েছে মগের জন্য, তো আমরা এখানে একটি লেখা বা ছবি ফিট করতে পারি। তো আমরা এখানে এই লেখাটি, ছবিটি ফিট করব, শুভ জন্মদিন লেখা ওয়েলপেপারটি। তো প্রথমে আমি ওয়েলপেপারটি নিয়ে আসলাম। আমি এটি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। আপনি চাইলে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি এটিকে একটু ক্লিপিং মাস্ক করে অতিরিক্ত অংশ কেটে ফেলবো, যাতে আমার বসাতে সুবিধা হয়। ওকে, আমি এই অংশটুকু এখন এই মাঝখানে বসিয়ে দেব, শুভ জন্মদিন লেখাটি। আপনি চাইলে এখানে অন্য ধরনের ডিজাইনও করতে পারেন। আসলে ডিজাইনের কোনো লিমিটেশন নেই, আনলিমিটেডভাবে আপনি একটি ডিজাইনকে ফুটিয়ে তুলতে পারেন, কোনো ব্যাপার না। আমি জাস্ট আপনাকে পথটা দেখালাম, আপনি কিভাবে এভাবে মগের ডিজাইনটা করবেন, এভাবে করবেন, জাস্ট এটুকুই আমি দেখিয়ে দিছি। ওকে, আমি এবার এটাকে শিফট কন্ট্রোল 3 চেপে একদম সবার নিচে নিয়ে গেলাম। এবার এটিকে একটু শিফট চেপে অ্যাডজাস্ট করে দেব, যাতে লেখাটা সুন্দরভাবে বসে যায়। ওকে, লেখাটি একদম পারফেক্টভাবে এখন বসে গিয়েছে। আর একটু ছোট করা যায় চাইলে। ওকে, আমি আরেকটু ছোট করে দিলাম। ওকে, এই যে দেখুন আমাদের ডিজাইনটি রেডি। আপনি এখন এটি প্রিন্ট দিলে, সাবলিমেশন প্রিন্টারে প্রিন্ট দিয়ে হিট প্রেস মেশিনে প্রিন্ট দিলেই আপনি একটি সুন্দর আপনার কাঙ্ক্ষিত ডিজাইনের মগটি আপনার প্রিয়জনকে আপনি উপহার দিতে পারতেছেন। আর একটা ব্যাপার, আপনি যখন এই ডিজাইনটি প্রিন্ট করবেন, এটি অবশ্যই রিভার্স মুডে দিয়ে প্রিন্ট করবেন বা মিরর মুডে দিয়ে প্রিন্ট করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন। মাহে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।